মুট আর মুট দেশে এক সের পর দাদো সেটা কি বিএনপির দুদু ভাই কেডা দুদু ভাই কইছে আমার কর্মীরা যদি মুইতে যায় বঙ্গোপসাগরে ভাসিয়ে যাইবে। সেটা কারে বলছে? সেটা বলছে হাসনাত আব্দুল্লাহ। সে পোলাটা কম নেই যাই হোক দাদু, কুমিল্লার পোলাপানের ভয় দেখাইয়া লাভ নাই। তো যাই হোক, গবেষণায় দেখা গেছে একজন সুস্থ মানুষ গড়ে প্রায় আধা লিটার প্রস্রাব, আর ডায়াবেটিক্স রোগীরা 1 লিটার প্রস্রাব করে। তো সেই হিসাবে যদি আপনি ধরেন ঢাকা থেকে বঙ্গোপসাগরের দূরত্ব কত? আনুমানিক 250 কিলোমিটার। তো এই ধারায় যদি প্রস্রাব বইতে হয় তাহলে 50 কোটি মানুষের প্রস্রাব করতে হবে একসাথে। কিন্তু ডায়াবেটিক্স রোগী হলে 25 কোটি যথেষ্ট। যাই হোক দাদু, আমরা কেউ ডায়াবেটিক্স রোগী হওয়ার চেষ্টা না করি। তো দাদু, আমি ভীষণ চিন্তায় থাকি প্রত্যেকটা বছর। কোন সময়? যে বছর দেখি আম ভীষণ হয়, অনেক বেশি হয়, তো মনে করি কি এবছর বুঝি একটা বন্যা হইবে। তো যাই হোক দাদু, আমার চিন্তা কিন্তু ভুল না, এবছরও বন্যা। সেটা কি প্রাকৃতিক না, কৃত্রিম বন্যা। তো যদি 16 বছর 4টে ধরা প্রস্রাব যদি একসাথে বয়, সেটা কি বন্যা? যেন তেন বন্যা? আপনি চিন্তা করেন, আপনি যখন 6 ঘন্টার জার্নিতে যান, তখন যখন বাস এক জায়গায় থামাইয়া দেয়, তখন দুনিয়ার সব চিন্তা ভাবনা ফালাইয়া দিয়ে আপনি কি করেন? তাড়াতাড়ি বাথরুমে দৌড়ান। কে? ওই চাপ, ওই যে ওই দুর্যোগ ওই ফালানোর জন্য। যাই হোক, আমরা দুর্যোগ, টর্নেডো, ভূমিকম্প, বন্যায় না যাই, নিজেরা মিলেমিশে থাকি, দেশকে ভালোবাসি, এটাই কামনা করব। তো আশা করি এই প্রস্রাবের বন্যা আমাদের দেশে বসবে না। কিন্তু কি এই সংবাদটা কে প্রচার করছে? এই সংবাদটা প্রচার করছে বার্তা টাইমস পত্রিকায়। আমি সেখান থেকে তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।